হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সকলেই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করছো। কারণ আমরা আশা রাখতে পারি 2024-এ টেট এক্সাম হবে। সেই দিকটা টার্গেট রেখেই আমরা দ্য সাকসেস মাস্টার চ্যানেলে তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসছি বিভিন্ন সাবজেক্ট থেকে, বিভিন্ন টপিক থেকে। আজকেও তার কিছু ব্যতিক্রম নয়। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। আর আজকের আলোচ্য বিষয় হলো পৃথিবীর তাপবলয় অর্থাৎ টেম্পারেট বেল্ট অফ দ্য আর্থ। এই টপিকটা থেকে আজকে আমি তোমাদের ক্লাসটা করাবো। আর খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই টেকনিক্যাল একটা ক্লাস, যেটা তোমরা ইজিলি ইউটিউবের মধ্যে পাবে না। তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটা আমি নিয়ে এসেছি, যেটার মধ্যে শুধুমাত্র কয়েকটা এমসিকিউ বা কোশ্চেন আনসার আমি করাবো না। কারণ শুধুমাত্র কোশ্চেন আনসার পড়ে বা এমসিকিউ পড়ে টেট এক্সাম বা কোনোমাত্র কম্পিটিটিভ এক্সাম পাস করা যায় না। সেটার জন্য আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগে। তো কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো পৃথিবীর তাপবলয় যে কনসেপ্টটা রয়েছে সেটা, এবং কনসেপ্টের শেষে কিছু আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। কারণ কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, যে কোনো কোশ্চেন আসুক না কেন সেটা আমরা অবশ্যই আনসার করতে পারবো। এনিওয়ে, এখন দেরি না করে আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা আমি শুরু করছি। তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তাহলে আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো পৃথিবীর তাপবলয় অর্থাৎ টেম্পারেচার বেল্টস অফ দ্য আর্থ। ভূপৃষ্ঠের সর্বত্র তাপমাত্রা সমান নয়। এই যে ভূপৃষ্ঠ রয়েছে, আমাদের পৃথিবীটা রয়েছে, পৃথিবীর সব জায়গায় তাপমাত্রা সমান নয়। কোনো জায়গাতে তাপমাত্রা বেশি, তো যেখানে তাপমাত্রা বেশি সেখানে গরম থাকবে। যেখানে তাপমাত্রা কম সেখানে ঠান্ডা থাকবে। যেখানে তাপমাত্রা মাঝামাঝি ধরনের রয়েছে সেখানে কিছুটা গরম কিছুটা ঠান্ডা মিক্সড থাকবে। তো সব জায়গাতে সমান নয়। যেরকম এখন আমাদের এখানে গরম চলছে, এখন ইংল্যান্ডে গেলে কি গরম? যে না, ওইখানে ঠান্ডা। তো সব জায়গাতে সেম হয় না, তাপমাত্রা সব জায়গাতে সেম হয় না। বছরে গড় তাপমাত্রা নিম্ন অক্ষাংশে সবচেয়ে বেশি। বছরে যে তাপমাত্রা রয়েছে, গড় তাপমাত্রা রয়েছে, নিম্ন অক্ষাংশের মধ্যে সবচেয়ে বেশি হয়। তো তাপমাত্রা যদি বেশি থাকে, নিম্ন অক্ষাংশে তাপমাত্রা বেশি থাকলে সেখানে গরম থাকবে। মাঝামাঝি অঞ্চলে মাঝামাঝি ধরনের থাকবে, এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম থাকবে। মেরু অঞ্চলে তাপমাত্রাটা সবচেয়ে কম থাকবে। আর তাপমাত্রা কম থাকলে সেখানে ঠান্ডা থাকবে। এখন গরম থাকলে কোন জায়গাতে গরম বেশি বা ঠান্ডা, কেন তাপমাত্রা সমান নয় কেন, সেটা আমরা পুরোটাই আমরা বুঝবো কনসেপ্টের সাহায্যে, একদম পিকচারের সাহায্যে খুব ভালোভাবে বুঝে নেব। অক্ষাংশ অনুসারে বায়ুর উষ্ণতা তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে প্রধানত 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। অক্ষাংশ অনুসারে বায়ুর যে উষ্ণতা রয়েছে, বায়ুর উষ্ণতা তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে প্রধানত কয়টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে? 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। কিসে অনুসারে? বায়ুর উষ্ণতার তারতম্যের অনুসারে, টেম্পারেচারের অনুসারে, যে কোন জায়গাতে বেশি তাপমাত্রা হয় সেখানে বেশি গরম থাকবে, কোন জায়গাতে যে কম তাপমাত্রা বা কম সূর্যের যে আলো গিয়ে পৌঁছায় সেখানে এখন ঠান্ডা থাকবে। তো সেটা কিসের উপর ডিপেন্ড করে? উষ্ণতার তারতম্যের ভিত্তিতে পৃথিবী যে প্রধানত 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। এখন উষ্ণমণ্ডল কি, নাতিশীতোষ্ণমণ্ডল কি, হিমমণ্ডল কি, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। উষ্ণমণ্ডল হলো যে জায়গাতে মানে সূর্যের তাপমাত্রাটা সোজাসুজিভাবে পড়ে, সোজাসুজিভাবে পড়ে, তো এখানে বেশি তাপমাত্রা পড়ে, বেশি সূর্যের আলো পড়ে, তো সেখানে তাপমাত্রা বেশি থাকে। আর সেখানে তাপমাত্রা বেশি থাকায় এই উষ্ণমণ্ডলে সবচেয়ে বেশি গরম থাকে। আর নাতিশীতোষ্ণমণ্ডলে মাঝামাঝি ধরনের থাকে, কারণ সূর্যের তাপমাত্রা এখানে খুব একটা বেশিও পড়ে না, খুব একটা কমও পড়ে না। আর হিমমণ্ডলে সূর্যের তাপমাত্রাটা খুবই কম পড়ে, তার জন্য সেখানে তাপমাত্রা কম থাকে। আর কম থাকলে সেখানে অবভিয়াসলি ঠান্ডা থাকবে। এখন এইগুলি পিকচারের সাহায্যে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো, এক একটা করে একদম ডিটেলসে বুঝিয়ে দেবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। এখন ধরো এটা হলো আমাদের পৃথিবী, এখানে পৃথিবীর ছবিটা দেওয়া আছে, এখানে পৃথিবী। এখন আমি এখানে একটা সূর্য আঁকলাম। ওকে, সূর্য আঁকলাম। তো সূর্যটা যে আঁকলাম, এখান থেকে সূর্যের তাপমাত্রা কোথায় পড়বে? পৃথিবীর উপরে পড়বে। তো আমি এইভাবে ড্রয়িং করলাম। এগুলি হলো সূর্যের তাপমাত্রা, এগুলি পড়ছে। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ সূর্যের তাপমাত্রাটা পড়ছে, সূর্যের তাপমাত্রা এখানে এই জায়গাটা দেখো সরাসরিভাবে পড়ছে, একদম সরাসরি লম্বভাবে পড়ছে। তো এই জায়গাটাতে বেশি তাপমাত্রা পড়ছে, তো এই জায়গাতে বেশি তাপমাত্রা পড়ায় এখানে গরমটাও বেশি লাগবে। তারপর আরও যদি এই সেটটাতে যাই বা এই সেটটাতে যাই, তাহলে দেখবে সূর্যের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। তো এখানে মাঝামাঝি ধরনের থাকে, তার জন্য এখানে কি মাঝামাঝি ধরনের তাপমাত্রা থাকে। মাঝামাঝি ধরনের তাপমাত্রা থাকলে এখানে মাঝামাঝি ধরনের মানে খুব একটা বেশি ঠান্ডাও না, খুব একটা বেশি গরমও না। আর একদম এই সাইডটাতে যদি যায়, তাহলে এখানে তির্যকভাবে সূর্যের তাপমাত্রা পড়ছে, সূর্যের তাপমাত্রা খুবই কম পৌঁছাচ্ছে ওই জায়গাতে। কম পৌঁছাতে ওখানে কি হয়, ওইখানে তাপমাত্রা কম, মানে আলোটা কম যায়, আলো কম গেলে এখানে কি হবে, তাপমাত্রাটাও কম থাকবে। আর তাপমাত্রা কম থাকলে ওই জায়গাতে কি হবে, ঠান্ডা থাকবে, বরফ থাকবে। ওকে,
এখন ধরো পৃথিবীটাকে আমি এইভাবে ভাগ করলাম, ওকে, লম্বলম্বিভাবে ভাগ করলাম, তাহলে এটা একটা সেট, এটা একটা সেট। তাহলে এই সেটটা আমাদের কী হবে? এই সেটটা হবে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম, আর এই সেটটা হবে ইস্ট অর্থাৎ পূর্ব। লম্বলম্বিভাবে ভাগ করলে এই সেটটা পড়বে পশ্চিম, এই সেটটা হবে আমাদের যে পূর্ব। এখন যদি আমি পৃথিবীটাকে এইভাবে ভাগ করি, এইভাবে ভাগ করলে আমার উপর দিকে জায়গাটা সেটা হবে কি উত্তর অর্থাৎ নর্থ, আর নিচের দিকটা পড়বে কি সাউথ অর্থাৎ দক্ষিণ। ওকে, তো আমরা লম্বলম্বি ভাগ করলে কি পড়বে? এই সেটটাতে পড়বে পশ্চিম, এই সেটটাতে পূর্ব। আর এবং যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে এইদিকে পড়বে উত্তর আর নিচের দিকে পড়বে দক্ষিণ। এটা আমরা বুঝে নিলাম। এখন দেখো পৃথিবী যে এইভাবে ভাগ করলে যে মিডলে যে জায়গাটা রয়েছে, মিডলে যে রেখাটা রয়েছে, সেই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। কি বলা হয়? নিরক্ষরেখা। আর নিরক্ষরেখার মানটা হলো 0 ডিগ্রি। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। এখন নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি থেকে যদি আমি উপর দিকে যাই অর্থাৎ উত্তর দিকে যাই তাহলে কি হবে? এটা উত্তরের পার্টটা। যদি নিচের দিকে আসি তাহলে হবে এটা দক্ষিণ দিকে। এই 0 ডিগ্রি থেকে অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর দিকে গেলে যে 23.5 ডিগ্রি পর্যন্ত যে জায়গাটা রয়েছে, 23.5 ডিগ্রি উত্তর, কত? 23.5 ডিগ্রি উত্তর দিকে পর্যন্ত যে জায়গাটা রয়েছে, আর এই 23.5 ডিগ্রি যে রেখাটা, এই রেখাটার নাম হলো কর্কটক্রান্তি রেখা। কি বলা হয়? কর্কটক্রান্তি রেখা। এই জায়গাটা পর্যন্ত। এবং 0 ডিগ্রি থেকে অর্থাৎ নিরক্ষরেখা থেকে যদি আমরা নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আসি তাহলে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে জায়গাটা, আর এই রেখাটাকে বলা হয় মকরক্রান্তি রেখা। এই জায়গাটা হলো উষ্ণমণ্ডল। এই জায়গাটা কি? উষ্ণমণ্ডল। কারণ এখানে আমি আগেই বলেছিলাম সূর্যের যে তাপমাত্রা রয়েছে, এখানে যদি সূর্যটা আমি ড্র করি, এখানে সূর্যের তাপমাত্রাটা কি সরাসরিভাবে পড়ে, একদম লম্বলম্বিভাবে পড়ে, আর এখানে সূর্যের তাপমাত্রাটা বেশি পড়ে। তো যেখানে বেশি পড়বে সেখানে তাপমাত্রাও বেশি থাকবে, তাপমাত্রা বেশি থাকলে সেখানে গরম থাকবে। তার জন্য এই জায়গাটা যেহেতু বেশি গরম, তার জন্য এই জায়গাটাকে বলা হয় কি? উষ্ণমণ্ডল। কি বলা হয়? উষ্ণমণ্ডল। কোন জায়গাটাকে বলা হয়? নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে জায়গাটা অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় উষ্ণমণ্ডল। কারণ এখানে সূর্যের তাপমাত্রাটা সরাসরিভাবে লম্বলম্বিভাবে পড়ছে, আর সরাসরিভাবে যদি পড়ে তাহলে বেশি পড়বে তাপমাত্রা সূর্যের আলোটা, তো সূর্যের আলো বেশি পড়লে তাপমাত্রাও বেশি হবে, আর তাপমাত্রা বেশি হলে সেই জায়গাটা অবভিয়াসলি গরম থাকবে। তার জন্য এই জায়গাটাকে বলা হয় উষ্ণমণ্ডল। অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় উষ্ণমণ্ডল। তারপর আসবে আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল কোন জায়গাটা? নাতিশীতোষ্ণ মণ্ডল হলো উষ্ণমণ্ডল যেখানে শেষ হয় মানে 23.5 ডিগ্রি পর্যন্ত, তারপরে যে জায়গাটা রয়েছে, তারপরে জায়গাটা মানে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। কারণ এখানে সূর্যের যে তাপমাত্রা রয়েছে সেই সূর্যের তাপমাত্রাটা একটু কম পড়ে, মাঝামাঝি ধরনের পড়ে। আর মাঝামাঝি ধরনের পড়াতে সেই জায়গাতে কি হয়, মানে মাঝামাঝি ধরনের যে এনভায়রনমেন্ট থাকে, খুব বেশি ঠান্ডাও নয় খুব বেশি একটা গরমও নয়। তো এই জায়গাটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। কোন জায়গাটা? এই জায়গাটা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। এখন নাতিশীতোষ্ণ মণ্ডলকে আবার আরও 2 ভাগে ভাগ করেছে। সেগুলি কী কী সেটা আমরা পরের স্লাইডগুলিতে পড়বো। এখন জাস্ট নাতিশীতোষ্ণ মণ্ডল কোন জায়গাটা, এখন কেন বলা হয় সেটা বুঝো। ওকে, তো এটা হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। তারপর রয়েছে কি? তারপর রয়েছে হিমমণ্ডল। হিমমণ্ডল কোন জায়গাটা? হিমমণ্ডল হলো নাতিশীতোষ্ণ মণ্ডলের ঠিক পরের জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা 66.5 ডিগ্রি থেকে এই জায়গাটা হলো 90 ডিগ্রি। 66.5 ডিগ্রি থেকে যে 90 ডিগ্রি পর্যন্ত যে জায়গাটা সেটা হলো কি? উত্তর হিমমণ্ডল। উত্তর দিকে গেলে দক্ষিণ দিকে আসলে দক্ষিণ হিমমণ্ডল। আর এই জায়গাতে সূর্যের তাপমাত্রা তীর্যকভাবে পড়ে এবং খুবই কম পড়ে, তার জন্য ওই জায়গাতে ঠান্ডা থাকে, একদম বরফ থাকে, খুবই ঠান্ডা থাকে। ওকে, তো যে জায়গায় সূর্যের তাপমাত্রা বেশি পড়বে সেখানে তাপমাত্রা বেশি থাকবে, আর তাপমাত্রা বেশি থাকলে সেখানে গরম থাকবে। যে জায়গাতে তাপমাত্রা খুব একটা বেশিও নয় খুব একটা কমও নয় তাহলে সেখানে অবভিয়াসলি গরম খুব একটা বেশি নয় বা ঠান্ডাও খুব একটা বেশি নয়। আর যেই জায়গাতে সূর্যের যে আলোটা সেখানে কম পৌঁছাবে সেখানে তাপমাত্রা কম থাকবে, আর তাপমাত্রা কম থাকলে সেখানে কি ঠান্ডা থাকবে, শীতলতম থাকবে। তো এটা হলো হিমমণ্ডল। তো উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল কি সেটা আমরা দেখে নিলাম। এখন এগুলিকে আবার সেপারেটভাবে ভালোভাবে জিনিসটা আমি বুঝে দেবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমরা এই টপিকটার কোনো সমস্যা থাকবে না। কারণ তোমরা যদি একবার কনসেপ্টটা বুঝে যাও তাহলে যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসুক না কেন তোমরা অবশ্যই আনসার করতে পারবে। ওকে, সো নেক্সট আমরা দেখে নেব কি? উষ্ণমণ্ডল। ওকে, এখন উষ্ণমণ্ডলটাকে আমরা সেপারেটভাবে দেখে নেব। তো এটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য একটা ধামাকা নিয়ে আসতে চলেছে। বলতে পারো তোমাদের জন্য খুব একটা গুড নিউজ আমরা নিয়ে আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো। সেই গুড নিউজটা কি তোমাদের আমরা খুব শীঘ্রই জানিয়ে দেবো। তবে যেটা তোমরা অনেকটাই খুশি হবে, অনেকে আমাদের এখানে ডিমান্ড করেছিলে যে এই জিনিসটা হলে ভালো হয়। তো তোমাদের কথা চিন্তা করে আমরা তোমাদের জন্য একটা ধামাকা নিয়ে আসছি। সেটা কি তোমাদেরকে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেবো। একটু জাস্ট ধৈর্য সহকারে আমাদের সাথে
সাথে পাশে থাকো, আমাদের সাথে থাকো। এনিওয়ে, তোমরা যদি নোটস নিতে চাও টেট 1, টেট 2, STGT, সেই সম্পূর্ণ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সেই নোটসগুলি নিতে চাও এবং সেই নোটসগুলির সাথে তোমরা মক টেস্টও কিন্তু পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট। তোমাদের কোনো পেমেন্ট করতে লাগবে না, মক টেস্টের জন্য সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। সেই মক টেস্টগুলি পেতে চাইলে এবং নোটসগুলি পেতে চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি চাও যে অফলাইন ক্লাস করবে, আমাদের এখানে ক্লাসও করানো হয়, খুব যত্ন সহকারে আমাদের এখানে ক্লাস করানো হয়, সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়ে থাকে, অনলাইন মক টেস্ট নেওয়া হয়, অফলাইন মক টেস্ট নেওয়া হয়। সেই সুবিধাও যদি তোমরা পেতে চাও সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য 6009340523 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা বিস্তারিতভাবে নোটসের ব্যাপারে বা ক্লাসের ব্যাপারে, মক টেস্টের ব্যাপারে তোমরা জেনে নিতে পারো। ওকে, এনিওয়ে, যেটা আমি পড়াচ্ছিলাম, তো আমরা যে পৃথিবীর যে তারতম্যে বা তাপমাত্রার তারতম্য অনুসারে যেটা ভাগ করা হয়েছিল, কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? সেগুলি হলো উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। সেই 3টা থেকে এখন প্রথমে আমরা দেখে নেব উষ্ণমণ্ডলটা কি, সেটা আমরা একদম ডিটেলসে দেখে নেব। উষ্ণমণ্ডল কি? উষ্ণমণ্ডল ইংলিশে বলতে গেলে টরিড বেল্ট। নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণের উভয় দিকে 23.5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কর্কটক্রান্তি ও মকরক্রান্তির রেখাদ্বয়ের মধ্যবর্তী 5200 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পতিত হয়। ফলে এই অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা বেশি হয়, তাই এই অঞ্চলটি উষ্ণমণ্ডল নামে পরিচিত। এই অঞ্চলে গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এখানে কি বলো, এই যে নিরক্ষরেখা রয়েছে, নিরক্ষরেখা কোন জায়গাটা? এই জায়গাটা হলো কি আমাদের নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে যদি আমি উত্তর দিকে যাই তাহলে 23.5 ডিগ্রি উত্তর, এবং দক্ষিণ দিকে আসলে 23.5 ডিগ্রি দক্ষিণ। ওকে, সো নিরক্ষরেখা থেকে উত্তরে ও দক্ষিণে যে উভয় দিকে যদি আমরা যাই, আর উভয় দিকে 23.5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা কি 23.5 ডিগ্রি উত্তর, আর এটার আরেকটা নাম হলো কর্কটক্রান্তি রেখা। আর এই জায়গাটা হলো কি 23.5 ডিগ্রি দক্ষিণ, যেটার আরেকটা নাম হলো মকরক্রান্তি রেখা। এই রেখাদ্বয় পর্যন্ত যে জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা দূরত্ব কতটুকু? এই জায়গাটা যে দূরত্বটা সেটা হলো 5200 কিলোমিটার বিস্তৃত, মানে এই জায়গাটা হলো 5200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলটাতে সবসময় মানে সারা বছরে কি হয়, সূর্যের যে তাপমাত্রা একদম লম্বলম্বীভাবে পতিত হয়, লম্বলম্বীভাবে সূর্যের তাপমাত্রা সেখানে পৌঁছায়। তার জন্য এখানে কি হয়, এখানে তাপমাত্রাটা বেশি হয়। এখানে তাপমাত্রা বেশি হয়, এখানে যে বার্ষিক গড় উষ্ণতা বেশি হয়, এই অঞ্চলটাকে উষ্ণমণ্ডল বলা হয়। তাপমাত্রা বেশি হয়, এখানে গরম থাকবে, উষ্ণতা বেশি থাকবে, আর উষ্ণতা বেশি থাকার কারণে এই জায়গাটাকে বলা হয় কি? উষ্ণমণ্ডল। কি বলা হয়? উষ্ণমণ্ডল। আর এই যে অঞ্চলটা রয়েছে, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গায় গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস থাকে, প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই জায়গাটা হলো উষ্ণমণ্ডল। তো উষ্ণমণ্ডল কোন জায়গাটা, কেন বলা হয়, সেটা আশা করি বুঝতে পেরেছো। আর উষ্ণমণ্ডলে যে জায়গাটা রয়েছে সেটা হলো 5200 কিলোমিটার। ওকে, নেক্সট রয়েছে এই অঞ্চলে বৈশিষ্ট্য, অর্থাৎ উষ্ণমণ্ডল যে রয়েছে সেটা যে এখন বৈশিষ্ট্য আমরা দেখে নেব। 1 নাম্বার, দিনের দৈর্ঘ্যের বিশেষ পার্থক্য হয় না, যে দিনের যে দৈর্ঘ্যটা সেটা একটা বিশেষ একটা পার্থক্য হয় না, এবং প্রত্যেক স্থানে সূর্যরশ্মি বছরে অন্তত 2 দিন 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর মধ্যাহ্নে লম্বভাবে পতিত হয় এবং অন্যান্য সময় প্রায় সোজাসুজিভাবে পড়ে। যে সেই জন্য সারা বছর ধরে এই অঞ্চল পৃথিবীর অন্যান্য অঞ্চলের চেয়ে উষ্ণ থাকে। মানে এখানের মধ্যে যে দিনের যে দৈর্ঘ্যটা, মানে দিনের যে দৈর্ঘ্যটা সেটা বেশি একটা পার্থক্য লক্ষ্য করা যায় না। এই জায়গাটা, উষ্ণমণ্ডলের জায়গাটা, প্রত্যেকটা স্থানে সূর্যরশ্মি এই স্থানে যে প্রতিটা স্থানে সূর্যরশ্মি বছর অত্যন্ত 2 দিন মানে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর মধ্যাহ্নে মানে দুপুরবেলা লম্বলম্বীভাবে পতিত হয়, আর অন্যান্য সময় প্রায় সোজাসুজিভাবে কি হয়, সোজাসুজিভাবে সূর্যের তাপমাত্রাটা পড়ে। সেই জন্য এই অঞ্চলটা কি, এই অঞ্চলের মধ্যে তাপমাত্রা বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকলে গরমটাও বেশি থাকবে, উষ্ণতা বেশি থাকবে। তার জন্য অন্যান্য জায়গার তুলনায়, অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডল বা হিমমণ্ডলের তুলনায় এই জায়গাটা উষ্ণতাটা বেশি থাকে, উষ্ণ বেশি থাকে, তার জন্য এখানে গরমটাও বেশি। এখানে শীত ও গ্রীষ্মের উষ্ণতা পার্থক্য কম। এখানে যে শীত আর গ্রীষ্মের যে উষ্ণতা রয়েছে সেটা পার্থক্যটা অনেকটাই কম। নেক্সট 3, এই অঞ্চলে যে কোনো জায়গায় বার্ষিক গড় উষ্ণতা 270 সেলসিয়াস বা তার বেশি। এই অঞ্চলে যে কোনো জায়গায়, এই যে অঞ্চলটা রয়েছে উষ্ণমণ্ডলের অঞ্চলটা, এই জায়গাতে যে বার্ষিক গড় উষ্ণতা সেটা 270 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও হয়ে থাকে। 4 নম্বর, যদিও সূর্যের আপাত গতি সাধারণভাবে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা ও মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু তার প্রভাব আরও কিছু উত্তর ও দক্ষিণে পৌঁছায়। তাই উষ্ণমণ্ডলের প্রকৃত সীমানা নিরক্ষরেখার উভয় পাশে 270 সেলসিয়াস সমকক্ষ
রেখা পর্যন্ত ধরা হয়। মানে সূর্যের যে আলোটা পড়ে, যেটা সাধারণত এই যে এটা হলো কি কর্কটক্রান্তি রেখা, মানে 23.5 ডিগ্রি উত্তর, আর এটা হলো কি মকরক্রান্তি রেখা, যেটা সাধারণত 23.5 ডিগ্রি দক্ষিণ। এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু তার যে প্রভাবটা কিছুটা এই জায়গাটাতেও চলে আসে। তার জন্য আমরা তার যে প্রকৃত যে সীমানাটা, সেটা আমরা বলতে পারি নিরক্ষরেখার উভয় পাশে 270 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা ধরা হয়। ওকে, তো এটা গেল আমাদের উষ্ণমণ্ডল। এখন আমরা দেখে নেব নাতিশীতোষ্ণ মণ্ডল। উষ্ণমণ্ডলটা আমরা ডিটেলসে দেখে নিলাম। এখন আমরা কি দেখব, নাতিশীতোষ্ণ মণ্ডল, যেটাকে টেম্পারেট বেল্টও বলা হয়। উত্তর গোলার্ধে কর্কটক্রান্তির রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত রেখা অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তির রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে কুমেরু বৃত্ত রেখা অর্থাৎ 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বায়ুর উষ্ণতা মাঝারি ধরনের হয়। সারা বছর মৃদু উষ্ণ ও মৃদু শীতলভাবে হবে এটা পরিলক্ষিত হয় বলে এই দুইটি অঞ্চলকে নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়। এখন হলো আমরা আগেরটার মধ্যে উষ্ণমণ্ডল কি পড়েছিলাম, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অর্থাৎ কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা পর্যন্ত উষ্ণমণ্ডল, সেটা দেখেছিলাম। এখন নাতিশীতোষ্ণ মণ্ডল হলো উষ্ণমণ্ডলে যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় কি, সেখান থেকে শুরু হয় নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর পর্যন্ত যে জায়গাটা, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাকে বলা হয় কি নাতিশীতোষ্ণ মণ্ডল। কি বলা হয়, নাতিশীতোষ্ণ মণ্ডল। এই জায়গাটা মানে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। এই দুইটা জায়গা, এই জায়গাটা উত্তর দিকে গেলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ দিকে আসলে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই দুইটা অঞ্চলকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই অঞ্চলের মধ্যে সূর্যের তাপমাত্রাটা মানে মাঝামাঝি ধরনের পড়ে, খুব একটা বেশিও নয় খুব একটা কমও নয়। যেহেতু সূর্যের তাপমাত্রা, সূর্যের যে আলোটা রয়েছে সেখানে খুব একটা কমও নয় খুব একটা বেশিও নয় পৌঁছে, তাহলে তাপমাত্রাটাও মাঝামাঝি ধরনের হয়। আর মাঝামাঝি ধরনের হওয়ার কারণে সেখানে মানে ঠান্ডা বা গরম যেটাই বলো সেটা মিক্স থাকে, খুব একটা ঠান্ডাও নয় খুব একটা গরমও নয়। ওকে, তো এটা গেল নাতিশীতোষ্ণ মণ্ডল। এখন আমরা এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে আবার আরও দুই ভাগে ভাগ করেছি। সেগুলি কি কি সেটাও আমরা দেখে নেব। সেগুলি কি রয়েছে, এই অঞ্চলে উত্তর গোলার্ধে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল অর্থাৎ নর্থ টেম্পারেট বেল্ট এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল অর্থাৎ সাউথ টেম্পারেট বেল্ট নামে পরিচিত। এই অঞ্চলে গড় উষ্ণতা 10 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। মানে এই যে নাতিশীতোষ্ণ অঞ্চলটা রয়েছে এই জায়গাটা, অর্থাৎ যে উত্তর দিকে গেলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডলে যে জায়গাটা রয়েছে এবং দক্ষিণ দিকে গেলে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডলে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা অন্য নাম কি নর্থ টেম্পারেট বেল্ট এবং সাউথ টেম্পারেট বেল্ট নামেও পরিচিত। আর এই দুইটা অঞ্চলে গড় উষ্ণতা থাকে 10 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসও হয়ে থাকে। এখন এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। নাতিশীতোষ্ণ মণ্ডলে যে অংশটি উষ্ণমণ্ডলের নিকটে অবস্থিত অর্থাৎ 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল অর্থাৎ ওয়ার্ম টেম্পারেট জোন বলে। আবার এই উষ্ণমণ্ডলের যে অংশটি মেরুবৃত্তের নিকটে অবস্থিত অর্থাৎ 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলটি শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল কুল টেম্পারেট জোন নামেও পরিচিত। এই অঞ্চলে সূর্যরশ্মি খুব তীর্যকভাবে পড়ে না, তাই এই অঞ্চলে গ্রীষ্ম খুব একটা উষ্ণ বা শীতে খুব একটা শীতল হয় না। এই যে নাতিশীতোষ্ণ মণ্ডল কোন জায়গাটা সেটা আমরা পড়লাম, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, সেটা আমরা দেখে নিলাম পিকচারের সাহায্যে। এখন এই যে নাতিশীতোষ্ণ মণ্ডল রয়েছে সেটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কি রয়েছে, এই যে সূর্যটা রয়েছে, সূর্যের তাপমাত্রা কিভাবে, এই যে সূর্যের তাপমাত্রাটা এদিকে এসে পড়লো, এই যে যখন নাতিশীতোষ্ণ মণ্ডলের পাটটাতে পড়লো সেখানে কি হয়, যেখানে মকরক্রান্তি রেখা এবং কর্কটক্রান্তি রেখাটা শেষ হয়, এটা শেষ হলেই যে ওই জায়গাটা থেকে নাতিশীতোষ্ণ মণ্ডল শুরু হয়ে যাবে এরকম কিন্তু না। তো এরকম কিছুটা পার্ট, সূর্যের যে কিছুটা পার্ট লম্বালম্বিভাবে নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যেও পড়ে। তো যেই জায়গাতে বা আমরা সিম্পল বলতে পারি উষ্ণমণ্ডলের কাছাকাছি যেই জায়গাটা রয়েছে, উষ্ণমণ্ডলের কাছাকাছি যে জায়গাটা রয়েছে, নাতিশীতোষ্ণ মণ্ডলে যে কাছাকাছি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় ওয়ার্ম টেম্পারেট জোন, ওয়ার্ম টেম্পারেট জোন। এবং এই যে দক্ষিণ হিমমণ্ডল এবং উত্তর হিমমণ্ডলে যে জায়গাটা রয়েছে এটার কাছাকাছি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় কি কুল টেম্পারেট জোন, কুল টেম্পারেট জোন। আরও সিম্পলভাবে বুঝতে গেলে
এটা কি, এটা হলো আমাদের মকরক্রান্তি রেখা, সরি কর্কটক্রান্তি রেখা, আর এটা হলো আমাদের মকরক্রান্তি রেখা। এটা হলো আমাদের সুমেরুবৃত্ত, এটা হলো আমাদের কুমেরুবৃত্ত। আর নাতিশীতোষ্ণ মণ্ডল হলো তার মিডলের জায়গাটা, এই জায়গাটা নাতিশীতোষ্ণ মণ্ডল, এই জায়গাটাও নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা উত্তর এটা দক্ষিণ। এতটুকু আমরা জানি, এতটুকু আমরা আগেই পড়েছি। এখন হলো নাতিশীতোষ্ণ মণ্ডলকে আরও দুই ভাগে ভাগ করেছে। কি কি? এই যে উষ্ণমণ্ডলের কাছাকাছি যে জায়গাটা নাতিশীতোষ্ণ মণ্ডলে আছে, কিন্তু উষ্ণমণ্ডলের কাছাকাছি রয়েছে এই জায়গাটা, এবং এই জায়গাটাও, তো উত্তর দিকে গেলে উত্তর দিকে, দক্ষিণ দিকে গেলে দক্ষিণ দিকে। তো এই জায়গাটার মধ্যে কি হয়, এই জায়গাটা মানে উষ্ণমণ্ডলের কাছাকাছি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা নাতিশীতোষ্ণ মণ্ডল, কিন্তু এটার মধ্যে কি বলা হয়, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। মানে উষ্ণমণ্ডলের কাছাকাছি যে জায়গাটা সেটাকে বলা হয় উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আর ইংলিশে বলতে গেলে ওয়ান টেম্পারেট জোন। আর অন্যদিকে যে সুমেরুবৃত্ত রয়েছে, সুমেরুবৃত্তের কাছাকাছি যে জায়গাটা এবং দক্ষিণ হিমমণ্ডলের কাছাকাছি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ কুল টেম্পারেট জোন, কুল টেম্পারেট জোন। ওকে, এখন এই জায়গাটা কতটুকু পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটা আমরা দেখে নিই। এই যে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল রয়েছে সেটা 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত রয়েছে। এই যে 23.5 ডিগ্রি, এই যে উষ্ণমণ্ডল কোথায় শেষ হয়, 23.5 ডিগ্রি উত্তর, আর এদিকে রয়েছে 23.5 ডিগ্রি দক্ষিণ। এই 23.5 ডিগ্রি থেকে, এটা ধরো 45 রয়েছে, এটাও 45 রয়েছে, 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত যেই জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর অন্যদিকে যেখানে 66.5 ডিগ্রি পর্যন্ত নাতিশীতোষ্ণ মণ্ডল রয়েছে, তো 66 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ কুল টেম্পারেট জোন। তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। একবার না বুঝলে এই জায়গাটা তোমরা 2-3 বার দেখো, বা এই জায়গাটা তোমরা পড়ে দেখো, বা পিকচারের সাথে সেটা দেখো, তাহলে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো আমরা নাতিশীতোষ্ণ মণ্ডলও দেখে নিলাম। নেক্সট আমরা দেখব কি, হিমমণ্ডল। কি রয়েছে, হিমমণ্ডল। প্রথম দেখলাম উষ্ণমণ্ডল, তারপর নাতিশীতোষ্ণ মণ্ডল, এখন আমরা দেখব হিমমণ্ডল। কারণ 3টা ভাগেই তো ভাগ করলো, 2টা ভাগ অলরেডি আমরা দেখে নিলাম। এখন 3 নম্বর হিমমণ্ডল। ওকে, হিমমণ্ডল উত্তর গোলার্ধের সুমেরুবৃত্ত রেখা অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সুমেরু অর্থাৎ 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ গোলার্ধের কুমেরুবৃত্ত রেখা অর্থাৎ 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে কুমেরু অর্থাৎ 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বায়ুর উষ্ণতা সারা বছর অত্যন্ত কম থাকে বলে এই দুই অঞ্চলকে হিমমণ্ডল বলা হয়। এখন ধরো এটা হলো সূর্যটা, তো সূর্যের আলোটা এদিক থেকেও পড়ছে, এদিকে যে পড়ছে এই জায়গাটাতে পড়ছে, এখানে কি তির্যকভাবে পড়ছে, এখানে খুব কম তাপমাত্রা গিয়ে আলো গিয়ে পৌঁছায়। তো খুব কম আলো পৌঁছালে সেখানে তাপমাত্রা কম থাকবে, আর কম তাপমাত্রা থাকলে সেখানে ঠান্ডা থাকবে, বরফ থাকবে। তো ওইটাই হলো হিমমণ্ডল। এখন হিমমণ্ডল কোন জায়গাটা, হিমমণ্ডল হলো যেখানে নাতিশীতোষ্ণ মণ্ডলটা শেষ হয়, মানে 66.5 ডিগ্রি উত্তর, আর দক্ষিণ দিকে আসলে 66 ডিগ্রি দক্ষিণ। এই জায়গা থেকে এই যে 90 ডিগ্রি পর্যন্ত, এই জায়গাটা কত, এই জায়গাটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর, আর এদিকে হলো 90 ডিগ্রি দক্ষিণ, মানে এই যে কুমেরুবৃত্ত আর সুমেরুবৃত্ত। এই 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে জায়গাটা রয়েছে, উত্তর দিকে গেলে উত্তর অক্ষাংশ, দক্ষিণ দিকে আসলে দক্ষিণ অক্ষাংশ, যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় কি, হিমমণ্ডল। এই জায়গাটাকে হিমমণ্ডল। আর এখানে সূর্যের আলো কম পৌঁছায়, তার জন্য তাপমাত্রা কম থাকে, আর তাপমাত্রা কম থাকে এখানে ঠান্ডা থাকে, শীতল থাকে। তার জন্য এই দুইটা অঞ্চলকে, মানে এই অঞ্চলটা আর এই অঞ্চলটাকে বলা হয় হিমমণ্ডল। উত্তর গোলার্ধে এই অঞ্চলকে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ গোলার্ধে এই অঞ্চলকে দক্ষিণ হিমমণ্ডল বলা হয়। মানে উত্তর দিকে যে জায়গাটা রয়েছে এটাকে উত্তর হিমমণ্ডল, আর দক্ষিণ দিকে জায়গাটাকে দক্ষিণ হিমমণ্ডল বলা হয়। এই অঞ্চলে গড় উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে যে গড় উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস বা এর কমও হয়ে থাকে। মানে এই জায়গাটা অনেক সময় 0 ডিগ্রি হয়, মানে একদম বরফ হয়ে থাকে, বা তার আরও কমও হয়ে থাকে, মাইনাসেও হয়ে থাকে। প্রায় সারা বছর বরফ তো থাকে, মানে সারা বছর এখানে বরফ থাকে। সমাক্ষরেখা অনুসারে 0 ডিগ্রি সেলসিয়াস সমাক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণ মেরু পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত, এই অঞ্চলকে হিমমণ্ডল বলা হয়। মানে সমাক্ষরেখা থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের সমাক্ষরেখা উত্তর এবং দক্ষিণ মেরু পর্যন্ত অঞ্চলটাকে হিমমণ্ডল বলা হয়। এখন হিমমণ্ডলের কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর, এই অঞ্চলে সূর্যের অবনতি বছরে সবসময় 430-এর বেশি থাকে এবং সূর্যরশ্মি একেবারে তির্যকভাবে পড়ে। মানে এই অঞ্চলে সূর্যের যে আলোটা বেসিক্যালি এক কথায় বলতে গেলে খুবই কম পড়ে, তির্যকভাবে পড়ে, তার জন্য এখানে সূর্যরশ্মি কম পড়ায়, তির্যকভাবে পড়ায়, তাপমাত্রা কম হবে, তার জন্য এখানে ঠান্ডাটাও বেশি থাকবে। 2 নম্বর, এই অঞ্চলে সর্বত্রই বছরে অত্যন্ত একদিন আকাশে সূর্যকে দেখা যায় না। মানে এই অঞ্চলে সবসময় বছরে কি হয়, বছরে অত্যন্ত একদিন আকাশে সূর্যকে দেখাই যায় না। 3 নম্বর,
উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে একসঙ্গে 6 মাস ও 6 মাস রাত্রি হয়। ধরো উত্তর ও দক্ষিণ মেরুতে কি হয়, একসঙ্গে 6 মাস এবং একসঙ্গে 6 মাস কি হয়, দিন হয়, নতুবা 1 মাস 6 মাস রাত্রি হয় একসঙ্গে। তো এদিকে যদি 6 মাস রাত্র হয়, এখানে 6 মাস দিন হবে, আর এদিকে 6 মাস যদি রাত্র হয়, এখানে 6 মাস দিন হবে। বেসিক্যালি মানে 6 মাস দিন 6 মাস রাত্র থাকবে। এখানে যদি 6 মাস দিন, এখানে 6 মাস রাত্র, এখানে যদি 6 মাস রাত্র থাকে, এখানে 6 মাস দিন থাকবে। ওকে, নেক্সট রয়েছে 4 নম্বর। এই সমস্ত কারণে এই স্থান দুটি অত্যন্ত শীতল। যে এই সমস্ত কারণে এখানে যে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে, সূর্যের আলোটা কম এসে পৌঁছায়, তার জন্য তাপমাত্রা কম, ঠান্ডা বেশি থাকে, সবসময় বরফ থাকে, 6 মাস দিন 6 মাস রাত্র থাকে। এই সমস্ত কারণে এই দুইটা অঞ্চলে, এই জায়গাটা আর এই জায়গাটাতে সবসময় ঠান্ডা থাকে, খুবই ঠান্ডা থাকে, শীতল থাকে। 5 নম্বর, এই অঞ্চলে বিভিন্ন স্থানে 24 ঘন্টা থেকে 6 মাস পর্যন্ত সূর্য একেবারেই অস্ত যায় না। মানে এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটার মধ্যে বিভিন্ন স্থানে 24 ঘন্টা থেকে 6 মাস পর্যন্ত সূর্য একেবারেই অস্ত যায় না। এই কারণে তাই এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশও বলা হয়। তার জন্য এই জায়গাটা কি বলা হয়, নিশীথ সূর্যের দেশও বলা হয়। এখন যদি আসে নিশীথ সূর্যের দেশ কোনটাকে বলা হয়, হিমমণ্ডলকে। 6 নম্বর, মেরু অঞ্চল 6 মাস ব্যাপী অন্ধকারের সময় আকাশে মাঝে মাঝে রামধনুর মতো অস্পষ্ট আলো দেখা যায়, যাকে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা ও কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বলে থাকে। মানে যেহেতু এখানে 6 মাস রাত্র 6 মাস দিন হয়, তার জন্য মানে 6 মাস যখন অন্ধকার থাকে, তখন মাঝে মাঝে কি হয়, আকাশের মধ্যে রামধনুর মতো, রেইনবোর মতো কিছু অস্পষ্ট, মানে খুব একটা ক্লিয়ার থাকে না, কিছু একটা আলো দেখা যায়। তো যখন এটা সুমেরু অঞ্চলে দেখা যায়, তখন সেটাকে সুমেরু প্রভা, আর যখন এটা কুমেরু অঞ্চলে দেখা যায়, তখন এটাকে কুমেরু যে প্রভাব বলা হয়। ওকে, তো এখন আমরা কিছু প্রশ্ন তো দেখে নেব। তো আমরা কনসেপ্টটা দেখে নিলাম যে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল বা তারপরে হচ্ছে হিমমণ্ডল, এগুলি কেন বলা হয়, এখানে কি কি হয়, সেটা আমরা সমস্তটা আমরা দেখে নিলাম। এখন কনসেপ্টটা যেহেতু আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা দেবো কিছু কোশ্চেন আনসার। তো কোশ্চেন আনসার মাধ্যমে আমরা নিজেদেরকে যাচাই করতে পারবো। আর তার পাশাপাশি আমাদের অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট গ্রুপে তোমাদের জন্য মক টেস্টও আমরা কন্ডাক্ট করে থাকি। তো সেখানে তোমরা এই টপিকটার উপরে মক টেস্টও পেয়ে যাবে। তো মক টেস্ট দিতে গেলে আগে তোমাদের কনসেপ্টটা বুঝতে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে। একবার না বুঝলে তোমরা 2 বার দেখো, 3 বার দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝবে। তারপরও কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সে তোমরা কোন জায়গাটা ডাউট রয়েছে সেটা লিখে রাখবে, লিখে কমেন্ট করে দেবে। তাহলে তোমরা নেক্সট ক্লাসে তোমরা এই ডাউট সেশন পেয়ে যাবে, সেটা ডাউট ক্লাসও আমি নিয়ে আসবো। এখন আমরা কোশ্চেন আনসার দেখে নিই। তো কোশ্চেন আনসার প্রথমেই রয়েছে, পৃথিবীতে প্রধানত কয়টি তাপমণ্ডলে ভাগ করা যায়? যে পৃথিবীতে প্রধানত তাপমণ্ডল কয়টি ভাগ করা যায়? 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়। 3টি তাপমণ্ডল কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। কি কি রয়েছে? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। নেক্সট রয়েছে 3 নম্বর, উষ্ণমণ্ডলে বিস্তৃত কতটুকু? উষ্ণমণ্ডলের যে বিস্তৃতটা সেটা কতটুকু? নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত। এই যে এটা ধরো পৃথিবী, এটা হলো আমাদের নিরক্ষরেখা 0 ডিগ্রি, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উপর দিকে গেলে উত্তর, আর এখানে 23.5 ডিগ্রি কি দক্ষিণ। তো 23.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে জায়গাটা, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় যে উষ্ণমণ্ডল। আর এটা হলো কর্কটক্রান্তি, এটা হলো মকরক্রান্তি। মানে আমরা বলতে পারি কর্কটক্রান্তি রেখা, রেখা থেকে কর্কটক্রান্তি রেখা, আর নিরক্ষরেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত জায়গাটাকেই বলা হয় উষ্ণমণ্ডল। তারপর রয়েছে 4 নম্বর, উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা কত? উষ্ণমণ্ডলের গড় উষ্ণতাটা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 নম্বর, নাতিশীতোষ্ণ মণ্ডলে বিস্তারিত কতটুকু? নাতিশীতোষ্ণ মণ্ডলে যে বিস্তারিতটা রয়েছে, কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত এবং অপরদিকে মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত পর্যন্ত, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত, অপরদিকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। যদি আমি পিকচারের সাহায্যে বুঝি, এটা ধরো পৃথিবীটা, এটা হলো আমাদের নিরক্ষরেখা, এটা হলো কি 23.5 ডিগ্রি উত্তর, আর এটা 23.5 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ এটা হলো কি যে কর্কটক্রান্তি রেখা, আর এটা হলো কি মকরক্রান্তি রেখা। তো এই কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত পর্যন্ত, অর্থাৎ 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি, আর অন্যদিকে মকরক্রান্তি রেখা থেকে যে কুমেরুবৃত্ত পর্যন্ত, সেটা হলো কি, সেটা কি হবে? সেটা হলো 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত জায়গাটাই হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা কত? 10 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 7 নম্বর, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে বিস্তৃত কতটুকু? সেটা হলো 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়। কেন বলা হয় সেটা তো আগে এক্সপ্লেন করলাম।
নেক্সট, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের বিস্তৃত কতটুকু? 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলটি হলো শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। আমি আবারও একবার বলে দিচ্ছি, এটা হলো আমাদের পৃথিবী। ওকে, এটা পৃথিবী, এটা হলো আমাদের 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা, এটা হলো আমাদের কর্কটক্রান্তি রেখা মানে 23.5 ডিগ্রি উত্তর, এটা হলো আমাদের মকরক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ। এখন এই যে 23.5 ডিগ্রি থেকে রয়েছে কি 66.5 ডিগ্রি, উত্তরে হলো উত্তর, এদিকে হলো উত্তর, এদিকে হলো দক্ষিণ। তো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কি আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডল। এই নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে রয়েছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল আর শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। যখন এই জায়গাটা মানে 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত জায়গাটা রয়েছে আমাদের উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল মানে উষ্ণমণ্ডলের কাছাকাছি জায়গাটা, আর 45 ডিগ্রি থেকে আমাদের যে 66.5 ডিগ্রি পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেটা হলো আমাদের শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ যে সুমেরু ভিতর রয়েছে সেটা কাছাকাছি যে জায়গাটা সেটা। তো উত্তর দিকে গেলে উত্তর, দক্ষিণ দিকে আসলে দক্ষিণ। ওকে, নেক্সট রয়েছে 9 নম্বর, হিমমণ্ডলের বিস্তৃত কতটুকু? হিমমণ্ডলের বিস্তৃত হলো 66.5 ডিগ্রি অক্ষাংশ থেকে 90 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত। উত্তর হিমমণ্ডল কোনটি? 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সুমেরু অর্থাৎ 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত। 11, দক্ষিণ হিমমণ্ডল কোনটি? দক্ষিণ হিমমণ্ডল হলো 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে কুমেরু অর্থাৎ 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু সবগুলি কোশ্চেন আনসার বা এমসিকিউস এমনিতেই আনসার করা যায়, আগে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। 12 নম্বর, হিমমণ্ডলের গড় উষ্ণতা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম। ওকে, তো এই ছিল কিছু কোশ্চেন আনসার। তো প্রথমেই আমরা কি দেখলাম, কনসেপ্টটা দেখলাম, তারপর আমরা কিছু কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিলাম। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, বুঝে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগছে কি না, কোনো ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে সাজেশনটাও দিতে পারো, এবং তোমরা এটাও বলতে পারো তোমাদের কোন টপিকের উপর নেক্সট ক্লাস চাই, সেই টপিক থেকে সেই সাবজেক্ট থেকে আমরা ক্লাস নিয়ে আসবো, তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগছে কি না, আর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা অবশ্যই জানাবে। এখন আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটস অ্যাভেলেবেল রয়েছে, ফুল নোটস, যেখানে কনসেপ্ট একদম বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, তার পাশাপাশি এমসিকিউসও রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। তোমরা সেই নোটসগুলি নিতে চাইলে নিতে পারো, এবং তার সাথে তোমরা মক টেস্ট পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, তোমাদের কোনো পেমেন্ট করতে লাগবে না মক টেস্টের জন্য, সম্পূর্ণটা তোমরা নোটের সাথেই পেয়ে যাবে। তো সেই নোটের জন্য তোমরা বিস্তারিতভাবে জানতে চাইলে এই নম্বরে সরাসরিভাবে যোগাযোগ করতে পারো। তাছাড়া যদি অফলাইন ক্লাস করতে চাও, অফলাইন ক্লাসও করতে পারো, আমাদের এখানে খুব যত্ন সহকারে সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হয়, অনলাইন মক টেস্ট নেওয়া হয়, অফলাইন মক টেস্ট নেওয়া হয়। তো সেই ব্যাপারেও জানতে চাইলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, আর তাছাড়া তোমাদের জন্য একটা গুড নিউজ, খুবই শীঘ্রই আমরা নিয়ে আসছি, একটা ধামাকা নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমাদের ডিমান্ডে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি, যেটা খুব শীঘ্রই তোমাদের সামনে আমরা তুলে ধরবো। সেটা কি, সেটা আমরা জানিয়ে দেবো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তোমরা সাথে আছো বলেই কিন্তু তোমাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসতে পারছি। আর তোমরা যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট গ্রুপ রয়েছে, যেখানে ফ্রিতে সবার জন্য মক টেস্ট প্রোভাইড করা হয়, যেখানে অলরেডি আগে 7-8টা মক টেস্ট হয়ে গেছে, আরও এরকম মক টেস্ট দেওয়া হবে। কমেন্ট সেকশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সোজাসুজিভাবে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, আদারওয়াইজ তোমরা এই নম্বরেও যোগাযোগ করতে পারো। তো আবারও বলছি, সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো, তোমাদের জন্য আমরা ইনফরমেটিভ ক্লাস আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। ধন্যবাদ।